আসসালামু আলাইকুম। আমি আজকে লাউ তরকারি রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে। লাউ একটি উপকারী সবজি। যাদের লিভারের প্রবলেম আছে, গ্যাস্ট্রিক আলসারের প্রবলেম আছে, তারা বেশি বেশি করে লাউ খাওয়ার চেষ্টা করবেন। লাউ খেলে পেটটা ঠান্ডা থাকে। আর এই গরমে ঝোল জাতীয় তরকারি খাওয়ার চেষ্টা করবেন। আমি এখন একটি কবিতা আবৃত্তি করব, আমার স্বরচিত কবিতা। কবিতার নাম ভাগ্যের তরী। বইছে বাতাস, দিচ্ছে পূর্বাভাস, নীরব নিস্তব্ধ চারিপাশ। মেঘাচ্ছন্ন আকাশ, আসিতে পারে ঝড়, এক পশলা বৃষ্টিতে হয়েছে অথই সাগর। উতাল পাতাল ঢেউতে জল করছে খেলা, বহমান স্রোত দ্বারায় জীবন চলছে একেলা। অথই সাগরে গেছে ভাগ্যের তরী, অথই সাগরে ডুবে গেছে ভাগ্যের তরী। জানি না কিভাবে দিব পারি, মিছে দুনিয়ায় গড়ছি সম্পদের পাহাড়। কখনো ভাবি না চিরদিন রইব না আর। যাচ্ছি করে তবুও যাচ্ছি করে রঙের বাহার। বাঙানায় দুঃখের বোঝা নিয়ে করি পারাপার। এপার উপারে ঘুরে ঘুরে ক্লান্ত মন, আশার স্বপনে গাথা জীবন। বন্দিশালার এ জীবনে দুঃখগুলো অত্যন্ত প্রহরী। হৃদ মাজারে সওদা করে ফিরি, তেল ছাড়া চলছে মানব গাড়ি। ববের মেলায় সুখগুলো খুঁজে ফিরি। একাকী নিবৃতে বসে গুনছি প্রহর, কেউ তো রাখে না কারুর খবর। পৃথিবীর পান্থশালায় আছে কি সুখের নগর, মনটা পড়ে আছে মায়ার শহর। পরন্ত বিকেলে থাকবে না কেউ ছায়া দেবার, মানবের মন তবুও স্বপ্ন দেখে বাছার। ক্ষুদ্র জীবনে থাকবে না জানি আধার, সুখের বারতা নিয়ে সুখ পাখিটি আসবে আবার। ভাগ্য বড়ই আজব জাদুকর, বেঁচে থাকতে নেই কোনো কদর, যখন রইবে না তখন বাড়ে আদর। নিঠুর এই দুনিয়ায় সবাই পর, ভাগ্য বড়ই আজব জাদুকর। জীবন নিয়ে মানুষের কত যে আশা আকাঙ্ক্ষা,